যুক্তরাষ্ট্রের নির্ধারিত নতুন শুল্ক নীতিতে প্রবেশ করল বিশ্ব। এরই মাঝে শুল্কারোপিত দেশগুলোর পণ্য রপ্তানিতে কত বেশি অর্থ গুনতে হবে তার হিসেব প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। সবচেয়ে বেশি 41% সিরিয়ায় আর সবচেয়ে কম 10 থেকে 15% শুল্ক নির্ধারিত হয়েছে ইউরোপীয় দেশগুলোয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে নাখোশ বৈশ্বিক ব্যবসায়ী ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি কার্যকর হচ্ছে বিশ্বজুড়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপর 19%, ভারতের উপর 25%, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ডিসি। Everyone to know prices are way down, and that's a big thing. Groceries, everything. If you look at fuel, $2.35 a gallon. এরই মধ্যে ট্রাম্পের এ পদক্ষেপ চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কপালে। রপ্তানিকৃত কাঁচামালের দাম বাড়লে বিশ্বব্যাপী বাড়বে পণ্যের উৎপাদন খরচ, ফলে বাড়বে শুল্কারোপিত সকল পণ্যের দাম, যা বিশ্ব অর্থনীতিতে সৃষ্টি করবে ব্যাপক বিশৃঙ্খলা। এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। With different boundaries for different countries, different priorities for different countries. গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের 3 মাসের সময়সীমা গত 9 জুলাই শেষ হয়। এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। এরপর তৃতীয় দফায় আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যায় বাংলাদেশের প্রতিনিধি দল। যদিও 9 জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেয়া হয়। সেই সময়সীমা শেষে আজ শুক্রবার থেকে নতুন শুল্ক কার্যকর করা হয়। সে হিসেবে বাংলাদেশকে গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। তবে বিবিসির খবরে জানা গেছে, কানাডা বাদে 7 আগস্ট থেকে সব দেশে এই নতুন শুল্ক কার্যকর করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত শুল্ক চাপে চটেছে বহু দেশ। জানিয়েছে সেসব দেশের পণ্য কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হবে যুক্তরাষ্ট্রকে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্তাজের মতে, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেরকম সম্পর্ক ছিল তার প্রেক্ষিতে এর চেয়ে বেশি কিছু আশা করা সম্ভব ছিল না। তবে এই শুল্কের সিদ্ধান্তে জার্মানির অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। এই ফলাফলে আমি সন্তুষ্ট নই। এক ভারতীয় বলেন, আমরা আশা করেছিলাম ভারতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের পরিমাণ আরও কম হবে। এমনটি হলে আমাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও চীনের সাথে আমাদের প্রতিযোগিতায় সুবিধা হতো। বাণিজ্যিকভাবে ভিয়েতনামের সমপর্যায়ে চলে আসার সম্ভাবনাও ছিল আমাদের। বিশ্বকে আরও একটি মন্দার দিকে নিয়ে যাবে ট্রাম্পের শুল্কানীতি, এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও মার্কিন শুল্কারোপের জবাবে অন্যান্য দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ উস্কে দিতে পারে বিশাল এক বাণিজ্য যুদ্ধ, এমনটাই বলছে বিশ্লেষকরা। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে সেটি আমাদের কূটনৈতিক বিজয়। শুক্রবার গণমাধ্যমে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, আমেরিকার শুল্ক কমানো আমাদের কূটনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল এই চুক্তি নিশ্চিত করতে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।